ডিফরেস্টেশন, বন নিধন বা বন উজাড়করণ। দ্য কাটিং ডাউন অফ ট্রিজ ইন লার্জ নাম্বার, বেশি বেশি করে গাছ কাটা। বাই ডিস্ট্রয়িং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য নষ্ট করা, ইজ কল্ড ডিফরেস্টেশন, যাকে বলা হয়ে থাকে বন নিধন বা বন উজাড়করণ। দ্য গ্রোয়িং রেট অফ পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং ডিমান্ড আর দ্য প্রাইম কজ অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং অত্যাধিক চাহিদা। দ্য নাম্বার অফ হ্যাবিটেন্টস ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের অধিকাংশ বসবাসকারী বা জনগণ, ইজ ইনক্রিজিং অ্যাট এ লার্জ রেট, অধিক পরিমাণে অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। হুইচ মিনস, যার অর্থ দাঁড়ায় মোর রিকোয়ারমেন্টস, আরো বেশি বেশি প্রয়োজন, ফর হাউজিং, বাড়ির জন্য, ফুড অ্যান্ড রিসোর্সেস, খাবার এবং সম্পদের জন্য। সো ট্রিজ আর বিং কাট ডাউন অ্যান্ড নিউ কাল্টিভেবল ল্যান্ডস have been created. So trees are being cut down, তাই গাছ কাটা হচ্ছে, and new cultivable lands have been created to feed the increased population. এই বাড়তি জনসংখ্যার খাবারের জন্য নতুন জমি তৈরি করা হচ্ছে, চাষযোগ্য জমি তৈরি করা হচ্ছে। and resources are being collected from forest to meet up their demands, এবং জঙ্গল থেকে প্রয়োজনীয় সম্পদ আহরণ করা হচ্ছে কার জন্য? এই চাহিদা পূরণের জন্য। অ্যাগাইন ফর মাইনিং অ্যান্ড সেটিং আপ অফ নিউ ইন্ডাস্ট্রিজ, মাইনিং করার জন্য, মানে ওই অনেক সময় দেখবেন যে জমি খোদাই করে, হ্যাঁ, মাইনিং করার জন্য, অথবা নতুন কোনো ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। ভ্যাস্ট এরিয়া আর বিং ওয়াশড অ্যাওয়ে, টার্নিং দ্যাম জাস্ট লাইক ডিজার্ট, অধিকাংশ এলাকা কি হয়ে যাচ্ছে? মরুভূমির মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। বিসাইড উড ইজ বিং ইউজড অ্যাজ দ্য র ম্যাটেরিয়াল ফর ফার্নিচার, পাশাপাশি কাঠ ফার্নিচারের র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। হাউস হোল্ড ইন্ডাস্ট্রিজ, ভেহিকলস এটসেট্রা, এগুলোরও র ম্যাটেরিয়াল হিসেবে গাছ ব্যবহার করা হয়ে থাকে, কাঠ ব্যবহার করা হয়। দেয়ার আর অলসো মেনি পিপল এনগেজড ইন ট্রাফিকিং অফ ট্রিজ ফ্রম ফরেস্ট ফর লিভিং অ্যাজ এ থ্রেট টু ন্যাচারাল ব্যালেন্স। অনেকেই কি করে থাকে, এই গাছের দুই নম্বরই চোরাচালান ব্যবসা করে, যার কারণে আমাদের ন্যাচারাল ব্যালেন্সের একটা হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। অল অফ দিস ডিরেক্টলি লিড টু ডিফরেস্টেশন, এই সবগুলো কিসের দিকে যাচ্ছে? ডিফরেস্টেশনের দিকে, বন উজাড়করণের দিকে যাচ্ছে। ডিফরেস্টেশন ইজ এ গ্রেট থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট, এই ডিফরেস্টেশন আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। ইট অ্যাফেক্টস দ্য এনভায়রনমেন্ট ইন টু ওয়েজ, এটা পরিবেশকে দুইটি উপায়ে কি করে এফেক্ট করে থাকে। ফার্স্টলি, প্লান্ট অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড পিউরিফাই দ্য অ্যাটমসফিয়ার, প্রথমত গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং কি করে? পরিবেশকে, অ্যাটমসফিয়ারকে পরিশোধিত করে। কাটিং ডাউন ট্রিজ টু এ গ্রেট এক্সটেন্ট, অধিক পরিমাণে গাছ কাটা মিন্স, যার অর্থ দ্বারা দ্য ইমিশন অফ হিউজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস স্টোরড ইন দ্যাম, গাছ কাটার কারণে কি হবে? কার্বন ডাইঅক্সাইড ধীরে ধীরে আমাদের বায়ুমণ্ডলে বাড়তে থাকবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ফরেস্ট আর ওয়ান অফ দ্য বিগ রিসোর্সেস বিগ সোর্সেস অফ অক্সিজেন, এই অক্সিজেনের মূল উৎস কিন্তু হচ্ছে আমাদের এই বন। ডিফরেস্টেশন ইজ হ্যাম্পারিং দ্য ন্যাচারাল ফ্লো অফ দিস এসেনশিয়াল এলিমেন্ট, এই বন উজাড়করণ আমাদের এই ন্যাচারাল জিনিসের প্রবাহকে বিঘ্নিত করতেছে। ইন দ্য অ্যাটমসফিয়ার, জল কি বায়ুমণ্ডলে। Therefore, the increase of carbon dioxide gas in the atmosphere is leading to global warming. এই বৈশ্বিক উষ্ণায়নের পেছনে মূল ভূমিকা পালন করতেছে এই বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পাওয়া। ক্লাইমেট চেঞ্জ, ইনক্রিজ ফ্রিকুয়েন্টলি অফ ন্যাচারাল ক্যালামিটিস, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ইনক্রিজ ফ্রিকুয়েন্সলি, হরহামেশা বেড়ে যাচ্ছে, অফ ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে হরহামেশা। ডিভাস্টেটিং হিট ওয়েভস, মানে মানে ধ্বংসাত্মক তাপমাত্রা। ল্যান্ডস্লাইড, ভূমিক্ষয়, এটসেট্রা আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন, এগুলা ডিফরেস্টেশনের কারণে ঘটে থাকে। ওয়াইল্ড লাইফ ইজ ইন ডেঞ্জার অ্যান্ড মেনি স্পাইসিস অফ অ্যানিমালস আর ফেসিং, বন্য বন্য জীবনযাপন কি হয়ে গেছে? হুমকির স্বরূপ, হুমকিতে পড়ে গেছে, এবং অনেক প্রজাতির প্রাণীরা বিলুপ্তির মুখে পড়েছে আর কি। থ্রেট অফ এক্সটিংশন, দ্য গ্রিড অফ বিজনেসম্যান ফর মেকিং মোর প্রফিট, বেশি বেশি লাভের আশায় বিজনেসম্যানদের লোভ,
অ্যান্ড দ্য ইনডিফারেন্স অফ দ্য গভর্নমেন্ট ইজ মেকিং সিচুয়েশন ওরজন, এবং সরকারের অব্যবস্থাপনা এই সিচুয়েশনটাকে আরো খারাপ করে তুলতেছে। ইফ ইট কন্টিনিউস টু কন্টিনিউ, যেটা এটা চলতেই থাকে, দেন দ্য হোল ওয়ার্ল্ড উইল ফেস ওরস কনসিকুয়েন্সেস, তাহলে পুরা বিশ্ব একটা কিসের মধ্যে পড়বে, খারাপ সময়ের মুখোমুখি হবে। দেয়ারফর উই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ফরেস্ট এরিয়া, আমাদেরকে কি করতে হবে, একটা নতুন ফরেস্ট এরিয়া ক্রিয়েট করতে হবে। অ্যালং উইথ দিস, এর পাশাপাশি ডিফরেস্টেশন শুড বি স্টপড বাই ক্রিয়েটিং ম্যাস অ্যাওয়ারনেস অ্যান্ড ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট লস। তাহলে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এবং আমাদের স্ট্রিক্ট নিয়ম কানুন প্রয়োগের মাধ্যমে ডিফরেস্টেশন বন্ধ করতে হবে।